সেই দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা প্লে করবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানানো শুরু করছি। ঘোড়াঘাট মাসুদ টিভির পক্ষ থেকে একটা গাভী গরুর খামারের প্রতিবেদন। আপনারা সে পর্যন্ত ভিডিও জুড়ে থাকুন। এটার ঠিকানাটা আমি বলি, দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা এবং ঘোড়াঘাট পৌরসভা এবং নুরজাহানপুর গ্রাম। জাহাঙ্গীর ভাই নামে এক ভাই খামার করছে। দেখি উনি কতদিন আগে থেকে খামারটা শুরু করছে এবং কয়টা গরু দিয়ে শুরু করলে এখন বর্তমান কতটা গরু এবং ওনার দুধ কত কেজি হয় এবং লালন পালন পদ্ধতি সব কিছু জিজ্ঞাসাবাদ করে প্রতিবেদন আকারে আপনাদের সামনে তুলে ধরছে। সেই পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম জাহাঙ্গীর ভাই, আপনি ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। যাক, তো যাক, আপনার খামারে এখন কতটা গরু আছে? আমার খামারে এখন 15টা আছে। 15টা করে না? আচ্ছা, এখানে কটা আছে? এই পাশে? এই পাশে 4টা। এই পাশে 4টা, আর এদিকে? এই পাশে আছে, ওই সেটা আছে। ওই সেটা আছে না? তা আমরা ওদিক থেকে আসি, দেখি গরুগুলোর কি অবস্থা, বয়স কীরকম, দুধ কত কেজি হয়, বা আপনি দুধ কিভাবে বাজারজাত করেন, লাভ না লসে আছেন ওদিক যায় না, আবার শর্টকাট খাবে। সে দর্শক, এগুলো বাছুর গরু, ওদিকে আর যায় না। তো আপনি এই গরুটা কি আপনার ভাইয়া বাড়ির? হ্যাঁ, এগুলো সব বাড়ি। এটা সব বাড়ির গরু না? জি। তা আপনি কতদিন আগে খামার শুরু করছিলেন? আমি 15 সাল থেকে খামার শুরু করছি। কতটা গরু দিয়ে? আমার প্রথমে গরু ছিল একটা। একটা? হ্যাঁ। সে বকনা গরু? জি না, একটা গরু আমি কিনেছিলাম। হুম। সেই গরুটাই মূলত এ যাবত 8টা বাচ্চা দিয়েছে। 8টা বাচ্চা দিচ্ছে? এক গরুই 8টা বাচ্চা দিচ্ছে? সেখান থেকে এই পথ চলা? সেই আমি অনেক গরু বিক্রিও করেছি। করেছেন না? হ্যাঁ। তা আচ্ছা, এই গরুটা কি আপনার বাড়ির না কেনা? এটা এটা আমার বাড়ি। এটাও বাড়ির, তাই না? হ্যাঁ, এগুলো সব এগুলো সবগুলোই বাড়ির। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আর প্রশ্ন করার সুযোগই নাই। তো এই গরুটা কতটা বাচ্চা দিচ্ছে? এই গরুটা এটা একটা বাচ্চা দিয়েছে। এটা একটা বাচ্চা দিচ্ছে না? আচ্ছা। এটা কিছুদিন আগে বাচ্চা দিল। হ্যাঁ, এই যে বাচ্চা। ওইটাও একটা বাচ্চা দিচ্ছে, এটাও একটা বাচ্চা দিচ্ছে। সেই দর্শক, এখানে পাশাপাশি দুটো গাভী দেখতেছেন, একটা করে বাচ্চা দিচ্ছে। তো এরা দুধ কতখানি দিচ্ছে জাহাঙ্গীর ভাই? এটা এখনো দুধ আমরা এখনো লোড দেয়নি আর কি। আবার ডোজটা বাড়াই। আচ্ছা, এই গরুটা এখনো দুধ আপনারা দেননি, লোড নেননি? হ্যাঁ না। আর ওই পাশেরটা? এই পাশেগুলো আমরা এই পাশেরটা কয় কেজি দুধ হয়? যে এই গরুগুলো আমরা গতবার ধুয়েছি, তো ওটা গাব। ও আচ্ছা। সেই দর্শক, আমি আবার ক্লিয়ার করি, এই গরুটা এখন বাচ্চা দিয়েছে কিন্তু এখনো দুধ টানেনি। আর ওই গরুটার আগেকার রেকর্ড উনি বললো না, ওটার গাব আছে। আচ্ছা, এখন এই গরুটা আমাদের 20 লিটার দুধ দিচ্ছে। সেই দর্শক, এই গরুটা 20 লিটার দুধের গরু। কিন্তু এখনো বাচ্চা দেওয়ার পরে গরুটা ওনার দুধ টানেনি, টানার পর বোঝা যাবে যে এবার কতটুকু দুধ দেয়। এই গাভিটা ভাই, এটা তো জাতের গরু, এই যে এটা আমাদের 25 লিটার দুধ। হ্যাঁ, এটা জাতের গরু দেখে আমি বুঝতে পারছি কি জন্য, যে রগগুলো ফোলা, ব্যানগুলো ফোলা। তো এটা কতটা ব্যান দিয়েছে এই গরুটা? এটা আপনার এর আগে বাচ্চা দিয়েছে হলো 3টা। 3টা? হুম। 4 নম্বর বাচ্চার পর এটা 4 নম্বর বাচ্চা। এর দুধ কত কেজি হয় আপাতত? এটা 25 লিটার দুধ। এমনকি গাভিন আছে? হ্যাঁ, এটা গাব। হুম। সেই দর্শক, এই গাভিটা ওনার, এটা সবগুলোই গরু বাড়ির। এটা হলো 25 লিটার দুধের গরু, এটা এখন গাভিন আছে। আচ্ছা, এই কালো গরুটা? হ্যাঁ, এই গরুটা আমার এটাও গাব। এটাও গাব। এটা কত কেজি দুধ দেয়? এটা আমাদের 18 লিটার দুধ দেয়। এটা 18 লিটার দেয়। আচ্ছা, এই গাভিটা? এটার বাচ্চা। এটার বাচ্চা? এটা না, প্রথম প্রথম। আচ্ছা, এটা এখনো দিবে। বাচ্চা দেবে না? এই প্রথম গরুই এত বড়? হ্যাঁ। হাই সব শুধু আসলে দেখেন জাতের জিনিস কীরকম। প্রথম গরু, তার সাইজ দেখেন। এটা গরু তো বর্তমান বাজারে 4-এর উপর ছাড়া এই গরু বিক্রি করবে না বা নিতে পারবে না। শুধু দর্শক দেখুন, আমি ঘুরে ঘুরে ওনার গরুগুলোর এই দুধের রেকর্ড এবং গরুগুলো খুঁজে খুঁজে দেখাচ্ছি। শুধু দর্শক, আজকে কারেন্ট নেই আমাদের পুরো ঘোড়াঘাট থানা, এবং শেষ বেলা একটু ভিডিওটা ঘোলা হলে মাফ করে দেবেন। আমার প্রথম গরু। এটা প্রথম গরু না? হ্যাঁ। এটা কতটা বিয়ান দিয়েছে? 8টা। এই গরুটা 8টা বিয়ান দিয়েছে। তারপর এটা? আবার গাব। ওটা আবার গাব না? হ্যাঁ। আচ্ছা, এটা? এটা আমাদের প্রথম বাচ্চা দিয়েছে। এটা প্রথম বাচ্চা দিয়েছে না? প্রথম বাচ্চাতে এই গরুটা আমাদের দুধ পাচ্ছি হলো 16 লিটার। 16 লিটার এটা? আচ্ছা, এটার কি অবস্থা? এটা এটা আমাদের এই গরুটা আমাদের 25 লিটার দুধ দেয়। এটা 25 লিটার দুধ দেয়। এটা এখন কি গাব আছে? এটা গাব আছে। গাব আছে না? হুম। 15 দিন 20 দিনের মধ্যে এটা বাচ্চা দেবে। ওই পাশেরটা? এটা বাছুর। ওটা বাছুর না? এটা কোন গরুর বাছুর এটা? শুধু দর্শক, এগুলো বাছুর, এই যে এইগুলো বাছুর। আচ্ছা, আমি আপনার মুখে যে কথাগুলো শুনলাম জাহাঙ্গীর ভাই, আপনি তো কলজালা মানুষ,
কারণ আপনার কমলা বাগান দেখেও আমার মন ভরে গেল, আপনার খামারে এসে গরু বাছুর দেখেও তো মন ভরে গেল। তো এই গরুগুলো আপনি কি খাওয়ান? এই যে স্বাস্থ্যের অধিকারী, এই বর্তমান যে বাজার, কিভাবে কভার দেন? আমি এগুলা মিক্সিং খাবার খাওয়াই। মিক্সিং, আচ্ছা। আমরা ওই দর্শক আমরা ওই আলোর দিকে গেলাম, এখানে জাহাঙ্গীর ভাইকে স্পষ্ট দেখা যাচ্ছে না। এই যে পুরো খামারের গরুগুলো আমি দেখাচ্ছি। এই যে গরুগুলোর রেজাল্ট আপনাদেরকে জানানো হলো। এখন ওখানে যা ওনার লালন পালন পদ্ধতি জানে আমি ভিডিওটা শেষ করে দেব। যেহেতু আজকে কারেন্ট নেই, বা আমাদের ঘোড়াঘাট থানা পুরো থানায় কারেন্ট নেই, যার জন্য শেষবেলা কুয়াশা আচ্ছন্ন এলাকা, যার জন্য ভিডিওটা ঘোলা হলে আমাকে মাফ করে দেবেন। এখন আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে শুনি, আপনি এই পাশে দাঁড়ান। আচ্ছা ভাই, জাহাঙ্গীর ভাই আপনি বলেন তো আপনার লালন পালন পদ্ধতিটা কীভাবে, গরুগুলো কি খাওয়ান? আমি নিজস্ব জমিতে ঘাস লাগাইছি, হ্যাঁ। আর দানাদার খাবারটা আমি নিজে মিক্স করে তৈরি করেন আর কি। ভুট্টা, ধান, মসুর, খেসারি, আচ্ছা, আপনার খেসারির ছাল, আর এর সঙ্গে খাওয়ার সোডা আর গমের ভুসি এলে মিক্সড করে সবগুলো মিক্সড করে আমি খাওয়াই বলি। আচ্ছা ভাই, আমি যে গরুর যে আপনার বডি স্ট্রাকচার দেখলাম, অনেক খাদ্য লাগে, তো তাই আপনার দিনে 2 বার খান না 3 বার খান? 2 বার। তাতে পার পিস কত কেজি পড়ে ডেইলি? এটা আপনার দুধ দেওয়া গরুকে একটা, আর দুধ ছাড়া গরুকে একটা। যেটা দুধ দিবে সেটা বেশি খাবে। আচ্ছা, বেশি খাবে। আচ্ছা, আপনার যে গরুর যে বডি স্ট্রাকচার বা আপনার যে বাচ্চা দেয় সেই বা যে দুধ বিক্রি করেন, সেগুলো বিক্রি করে যে বছর শেষে বা মাসের যে একটা হিসেব বা বছরের যে একটা হিসেব, আপনার লাভটা কিভাবে মনে করেন যে আমি এই খামার করে লাভে আছি বা লসে আছি? আসলে গরুর খামারটা যদি কেউ নিজে পরিশ্রম বেশি করতে পারে, আপনার নিজস্ব ঘাসের জমি যদি থাকে, তাহলে অনায়াসেই সে লাভবান হতে পারবে। আচ্ছা, সে দর্শক শুনলেন যে খামার করার নিয়ম হলো যে নিজে শ্রম দিতে হবে এবং নিজের ঘাসের জমি থাকতে হবে, তাহলে আপনি খামার করে সুবিধা পাবেন বা লাভের আশা করতে পারবেন। তারপরেও যেহেতু বাংলাদেশের কৃষি সেক্টরটা অন্যতম একটা সেক্টর, আমরা চেষ্টা করব জেনে শুনে বুঝে সুঝে যদি আমরা খামার করি, যারা পুরাতন খামার আছে বা কৃষিবিদ যারা আছে তাদের সাথে পরামর্শ করে যদি আমরা খামার করি, তাহলে অবশ্য লস হবে না। তো এখন দুধগুলো আপনি কিভাবে বাজারজাত করেন? দুধগুলো আমি ব্রাকে দিই। ব্রাকে ফ্যাটিং হিসেবে নেয় ওনারা, তো ফ্যাট হিসেবে নেয়, তা না? এটা কি সাপ্তাহিক টাকা পান না মাসে? সাপ্তাহিক। আপনার ফ্যাট হিসেবে যা হয় সাপ্তাহিক হিসাব করে সেই টাকাটা আপনাকে দিয়ে দেন। তাতে যাই হোক, আপনার কথা আমি বুঝতে পারছি, যেহেতু বিভিন্ন জায়গায় ভিডিও করা হয়, অনেক লোকের এই উক্তিগুলোই এমনটি হয়। তো সব কিছু মিলে আপনি খামার করে লাভে আছেন না লসে আছেন? আলহামদুলিল্লাহ, আপনার লাভে আছেন। তো যাই হোক, যারা লসের কথা বলে সেই জায়গায় তো বিরক্ত লাগে। তো লসটা কেন হয়? লসটা এই জন্য হয়, যখন যার ঘাসের জমি থাকবে না, তখন তার দানাদার খাবার বেশি লাগবে। এই ক্ষেত্রে তখন একটু লসে আসা যায়। তো দর্শক শুনলেন তো, খামারটা তখনই লস হবে যদি আপনার ঘাসের জমি যদি থাকে। একটা গরু কমপক্ষে আপনার 12 থেকে 15 কেজি না আধমন ঘাস খায় ডেলি। এই মানের গরুগুলো 15 কেজি করে কাঁচা ঘাস। সেটা শুনলেন ভাই, যে একটু বিজ্ঞ মানুষ, উনি বলে যে 15 কেজি করে পার ডে অন্য দানাদার খাবারের সাথে ওই ঘাসটা দিলে তাহলে আপনার ওই দানাদার খাবারের দামটা বা রেটটা কমে আসবে। তো এখন যেহেতু আপনি নিজেই স্বীকার করলেন যে আপনি খামার করে সুখে আছেন, তো অন্য ভাই যেন সুখে থাকতে পারে সেই দটাই করবেন এবং আমিও করি। তো যারা বেকার যুবক অযথা সময় লস করে বা ভয় পায়, টাকা আছে তারা করতে চায় না, বা টাকা নেই তারা উপায় পায় না, তো সেই নিরস্ত্র বা অস্ত্রধারী লোকগুলোর জন্য আপনার কি পরামর্শ? হলো, যে কোনো ব্যবসায়ী করেন, আপনাকে আগে দক্ষ কারিগর হতে হবে, নিজে। আচ্ছা, নিজেকেই আগে দক্ষতা সম্পন্ন তৈরি করতে হবে। যেরকম ধরেন আমার একটা খামার, কর্মচারী হঠাৎ করে একদিন আসলো না, আমার খামারে দুধ হয় 80 লিটার। এই দুধ দহনটা যদি আমি নিজে না জানি, তাহলে ওই দিনটা আপনি কিভাবে মেকআপ দিতে পারেন? তাহলে নিজেকে পারদর্শী হতে হবে।
গরুটার সমস্যাটা কি আপনাকে নিজে বুঝতে হবে। আচ্ছা, গেল রোগ শোকগুলো আপনি কিভাবে ট্রিটমেন্ট করেন? রোগগুলো আসলে কিছু কিছু রোগ তো আমরা নিজেরাই বুঝতে পারি। হ্যাঁ, আপনারাই বুঝতে কেন পারেন। হয়েছে, কি সমস্যা, আর সেক্ষেত্রে ট্রিটমেন্টটা প্রয়োগ করি। আচ্ছা, আর যখন দেখি যে না একান্তই খুব জটিল কোনো তখন সমস্যা, মানে জায়গা মতো যান। আমরা তখন প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ আচ্ছা, রোগ শোকগুলো কেমন হয়? বছরে যদি আপনি ভ্যাকসিনটা ঠিকভাবে দিয়ে থাকেন তাহলে সব ধরনের ভ্যাকসিনগুলো যদি টাইম মতো দেওয়া হয় তাহলে রোগ শোকের বালাই হয় না। তখন নিজের কাছে আপনার দেখা যাচ্ছে ম্যাস্টাইটিস হচ্ছে আপনার ফ্লোরের সমস্যা যত্ন সমস্যা, তখন এই সমস্যা মেসেজ হবে। তাই সুদর্শক, ভাইয়ের কথা শুনলেন। ভিডিও আর লম্বা না করে এখানে শেষ করছে। যারা বেকার যুবক আছেন অবশ্যই চিন্তা ভাবনা করে বিভিন্ন প্রতিবেদনগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনাদের কি করা উচিত। তো যাক, আমি জাহাঙ্গীর ভাইয়ের জন্য শুভকামনা রইল যে সে শ্রমিক মানুষ, সে ব্যবসায়িক মানুষ এবং খামারের সাথে বা কৃষির সাথে জড়িত আছে। এমনটি হওয়া উচিত, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে আমাদেরকে কর্ম না করলে উপায় নেই। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই এখানে ইতি টানলাম। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।